আপনারা মেলা অফিসে আসুন, আপনাদের সঙ্গে বিশেষ প্রয়োজন। এই হচ্ছে গ্রামের মেলা, সেই গ্রামের স্বাদ। আমরা যাচ্ছি সামনে, সে একদম গুটগুটে অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে। পাখিরালা হাই স্কুল, গোসাবা, সাউথ 24 পরগনা। কি সুন্দর স্কুল! দিনের বেলা যদি আমি স্কুলটা দেখাতে পারতাম বেশি খুশি হতাম। স্কুলের সামনে পুকুর, পেছনে সেই পুরনো স্কুল। দারুণ, খুব সুন্দর স্কুলটা। শিশুরুল বসিরহাট থেকে আগত মদন মোহন অপেরার একজন শিল্পী সমন্বয়ে সামাজিক যাত্রাপালা। বাবু গো, আমি মশারিনী নই, তাই আসুন এই সপ্তমীর দিনের সান্ধ্যকালীন অনুষ্ঠানে আপনারা আসুন। সান্ধ্যকালীন অনুষ্ঠান যাত্রাপালা উপভোগ করুন এবং অনুষ্ঠান পরিচালনা করতে সর্বতভাবে সহযোগিতা করুন। নিচে পুকুর, ওপরে বট গাছ, সামনে মন্দির। তারা, শৈলপুত্রী, কাত্যায়নী, শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, ভুবনেশ্বরী, সিদ্ধদাত্রী, ত্রিপুরে ভৈরবী, চন্দ্রঘণ্টা। বাহ বাহ, মাঝে মাঝে লাইট চলে যাবে, মাঝে মাঝে লাইট আসবে, অন্ধকার হয়ে যাবে। এই তো গ্রামের মেলা। মানুষ বড়ই কম। আজকে সপ্তমীর দিন মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ মেলা কর্তৃপক্ষকে। আমি নিজেই ভুলে গিয়েছিলাম আজকে সপ্তমী, ভুলেই গেছিলাম সত্যি সত্যি। মেলার অ্যানাউন্স শুনে আমার মনে পড়লো আজকে সপ্তমী। মেলা খুব সুন্দর, কিন্তু লোক খুব কম। আমার মনে হয় স্থানীয় মানুষ, যারা গ্রামের মানুষ, তারা এই মেলায় অংশগ্রহণ করে। বাইরের লোকের খুব একটা মেলায় আসার বোধ হয় উপায় নেই। বাহ, ঢাক বাজছে, দেখুন কীভাবে। বাহ, জিলাপি, মেলায় জিলাপি, গজা, বোঁদে, সব দেশি খাবার। বাহ, সেই যে ছোটোবেলার মেলা, গ্রামের মেলা আমি দেখেছি, সেই মেলার গন্ধ আমি এখানে এসে পাচ্ছি। বারবার বাংলার বিভিন্ন গ্রামে, বিশেষ করে হুগলি, হাওড়ার বিভিন্ন রিমোট গ্রামে আমি ঘুরে বেরিয়েছি। সেখানে যে বিশেষ করে দক্ষিণবঙ্গের বাংলার মেলার যে গন্ধ ছিল, অনেক যারা জানেন তারা বুঝতে পারবেন যে সব মিলেমিশে মেলার গন্ধ কত সুন্দর হয়ে উঠতে পারে। সেই লুঙ্গি পরে, হাতে টর্চ লাইট নিয়ে, গায়ে জামা বা ফতুয়া দিয়ে যাচ্ছে বয়স্ক লোকেরা গ্রামের মেলা দেখতে, কারণ মেলায় যাত্রা হবে আজকে। সুপ্রভাত আরেকবার। আজ ভোর সকাল মর্নিং। যাই একটু গ্রামটা ঘুরে আসি। এখন সবাই ঘুমাচ্ছে মোটামুটি। এখন সময় 6টা, পৌনে 6টা বাজে। তো ভাবছি সেই 4:30 থেকে ঘুম থেকে উঠে বসে আছি, ভাবছি একটু বেরোবো। তো এই করে সেই করে আর বেরোনো হচ্ছে না, একটু অলসতাও লাগছে। খুব সুন্দর গ্রাম আছে দুই দিকেই, এদিকেও গ্রাম ওদিকেও গ্রাম। এদিকটা একটু ঘুরে দেখে আসি আগে। সেই শক্ত মাটি দক্ষিণবঙ্গের, যেটা আমি অনেক দিন ধরে মিস করি। বাবা, কি ছপছপ করে শব্দ হচ্ছে। এই জঙ্গল কিন্তু কিংকোবরার জঙ্গল। হেলেঞ্চা শাক হয়ে আছে, আর চিংড়ি মাছ সম্ভবত, গুড়ি মাছ খেলে বেড়াচ্ছে। দেখুন সূর্য আলোটা কি সুন্দর পড়েছে, রিফ্লেকশন অসাধারণ লাগছে না? ওল গাছ বাদিকে লাইন দিয়ে ওল গাছ লাগিয়ে রেখেছে। দেখুন মন ভরে যায়। সকালে একদম হালকা হালকা রোদ জাস্ট উঠছে পূর্ব দিক থেকে। এই যে পূর্ব দিক, এখনও সূর্য কিন্তু সাদা হয়নি, এখনও কিন্তু লাল সূর্য।
আমাকে দেখে এই পাহারাদার চিৎকার করছে। ওইদিকে বাজছে মহালয়া, এদিকে কুকুরের চিৎকার, বাঁদিকে নয়নতারা, হেলেঞ্চা, ছেচি শাক, বাঁদিকে ধান ক্ষেত, ওইদিকে একটা রাস্তা বাঁদিকে। আমরা বোধহয় কাল রাতে যেখানে গিয়েছিলাম মেলা দেখতে, সেই রাস্তাই ওটা। যদি আপনারা গ্রাম ঘুরতে চান, গ্রাম দেখতে চান, তবে বেশ সুন্দর অভিজ্ঞতা হতে পারে এখানে গ্রামের জন্য। নিচে নামতে পারবো না, নিচে জল জমে আছে সব, একদম জলের মধ্যে দিয়ে যাওয়া ইম্পসিবল। আজ অষ্টমী, এদের মহালয়া রোজ সকালবেলা চলে, ভোরবেলা থেকে মহালয়া শুরু হয়ে যায় 4টে-5টা থেকে। এরা গতকালও শুনলাম মহালয়া চালিয়ে দিয়েছে, সপ্তমীর দিন ছিল, আজ অষ্টমী, আজও কিন্তু সেই মহালয়া একইভাবে চলছে। নিচে নেমে যাওয়ার উপায় নেই, কারণ সব জায়গায় না অনেক জল। যদি সরু আল থাকতো, আল ধরে চলে যেতাম ওই পাশে, কিন্তু তার পথ নেই, কারণ পুরোটাই জলে ভরা। চলুন তো আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে এসে একটু অন্যদিকে কোথাও যাওয়ার চেষ্টা করি। ঘাসগুলো পুরো শিশির পরে সাদা হয়ে আছে। বহু বছর বাদে ঘাস শিশির এই দুটো কম্বিনেশন একসাথে দেখতে পেলাম। অন্যান্য জায়গায় শিশির থাকলেও ঘাস থাকে না, ঘাস থাকলেও শিশির থাকে না, বিশেষ করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে। এটা হচ্ছে পাখিরালা উপস্বাস্থ্য কেন্দ্র, সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র। এটা উল্টো দিকে স্কুল। আমি দাঁড়িয়ে আছি অ্যাকচুয়ালি স্বাস্থ্যকেন্দ্র আর মানে হসপিটাল আর স্কুলের মাঝখানে। সেটাও খুব সুন্দর জায়গা। হসপিটালের সামনে স্কুল, আর স্কুল আর হসপিটালের মাঝখানে সুন্দর পুকুর। দেখুন, বড় শহর, ছোট শহর, গ্রাম সবই তো ঘুরলাম, বিদেশ ঘুরলাম, কিন্তু বাংলার জলে, বাংলার মাটিতে, বাংলার বিশেষ করে গ্রামে যে রসদ লুকিয়ে আছে, যে আনন্দ লুকিয়ে আছে, যে অ্যাডভেঞ্চার লুকিয়ে আছে, জানি না আপনারা কোথাও দেখেছেন কি না। এত সুন্দর বৈচিত্র্য। বাহ, কি বলছে, আমাকে চলে যেতে না থাকতে নাকি ওয়েলকাম করছে কাঠঠোকরা। বাহ, ওদিক থেকে সূর্য বলছে গুড মর্নিং, নিচে শাপলা। বাহ, দেখতে পাচ্ছেন সব শাপলা। দারুণ সুন্দর জায়গা। মানে দারুণ মুখে বলছি তার অর্থ এই নয় যে মুখেই শুধু বলছি, মানে আমি এখানে এসেছি, আমি ফিল করছি গন্ধ, আবহাওয়া, গানের শব্দ, মাটির গন্ধ, সামনে রাস্তা, যে ধরনের গাড়ি যাচ্ছে তার শব্দ মিলে মিশে একটা সুন্দর গ্রামীণ আবহাওয়া তৈরি হয়েছে, পরিবেশ তৈরি হয়েছে। আমি আপনাদের হয়তো বুঝিয়ে বলতে পারছি না, আপনাদের ফিল করতে হবে, ভাবতে হবে যে আমি কোন ধরনের পরিবেশের কথা বলছি। ও সামনে আছে লাল জবা, দিনের আলো ফোটার সাথে সাথে ওরাও ফুটে উঠেছে, ওয়েলকাম করছে, বলছে গুড মর্নিং। বাহ, কতটুকু গাছে কতগুলো জবা ফুল, দেখুন 20টার বেশি জবা ফুল ফুটে আছে একটা ছোট্ট গাছে। রাস্তাটা খুব সুন্দর, মানে ইটের রাস্তা, সেই গ্রামের বাড়ির রাস্তা। চলুন যাই দেখি। মাটি, ছাগল, পুকুর, বা সবেদা গাছ, দেখুন সবেদা গাছ, সবেদা হয়ে আছে। পুকুর, পুকুর পাড়ে কচু গাছ, পুকুরের মধ্যে আবার মাছ টিকটিক করছে, মুরগি। এ হচ্ছে আসল গ্রাম, কত সুন্দর।
সবেদা, অনেকদিন পরে দেখলাম সবেদা গাছ। আপনাদের ওদিকে নেই নাকি? গাছ কোথায় একটা কিনে নিয়ে যান গো শহর থেকে পাশে। লাগাবো কোথায়? বাড়ি মাটি কোথায়? সবই তো সিমেন্ট আর বালি, কংক্রিট। এই জন্য তো এদিকে আসি দেখতে, ঘুরতে। আপনারা তো ভালো আছেন পরিবেশের মধ্যে, আমরা তো থাকি ইট বালি পাথরের মধ্যে। আমি বলছি ধরুন পুরোটা কি পুরো সব ঢালাই? হ্যাঁ, তাহলে অল্প একটু জায়গাতে গাছটা লাগানো যায়। টবে লাগাতে হবে সেক্ষেত্রে। টবে হবে? ছাদে? এই তো গাছ খুব বড় গাছ না বাবা, হবে উল্টে যাবে ঝড়ে। আপনার নাম কি? আমার নাম প্রশান্ত মন্ডল। প্রশান্ত মণ্ডল। মানে আপনারা এখানকার পুরনো লোক একদম? জঙ্গল কাটা কেটে আমাদের এখানে বসা হয়েছে। আচ্ছা আমার ঠাকুরদার আমল লাগে। আচ্ছা, জঙ্গল বলতে মানে ওই জঙ্গলে এত দূরে ছিল নাকি? তখন বসতি ছিল না, জঙ্গল ছিল। মানে সুন্দরবনের যে জঙ্গল ছিল, এটা সুন্দরবন ছিল? এটা সুন্দরবন ছিল। বাপ ঠাকুরদারা কেটে জঙ্গল কেটে কিছু কিছু জায়গা নিয়ে সব এখানে বাস করতো। তখন বাঘ আসতো এখানে? তখন বাঘ ছিল এখানে, কুমির ছিল, বাঘ ছিল। বাহ, আপনাদের পরে হ্যাঁ ওই আপনি আসলেন, উনি আসলো, এরকম করে করে 2-4 একটা গ্রাম তৈরি হয়েছে। গ্রাম তৈরি হলো। তারপরে পরস্পর সব। আপনাদের সবার বাড়িতে পুকুর একটা করে? হ্যাঁ, একটা কেন, দুটো তিনটে, একটা দুটো তিনটে। আচ্ছা, দুটো দুটো তো কমন, আরো তিনটে। মাছ হয় পুকুরে? মাছ তো অবশ্যই, ওই যে মাছ মারছে তো। বাহ, মানে খুব কম কিনতে হয় আমাদের। মাছ এখান থেকে মাছ ধরে খান? বাহ বাহ বাহ। ধরুন সিজন অনুযায়ী আমরা মাছ ছেড়ে দিই। আচ্ছা, পোনা মাছ, কাতলা মাছ, তারপরে সিলভার কাপ, রূপচাঁদ মাছ। মানে ওইগুলো বড় হতে থাকে, আমরা খেতে থাকি। বাহ, আর কি চাই? ভাবছি আমি এই গ্রামে একটা জমি নিয়ে এখানেই থাকবো, চাষ করব, মাছ খাবো, মাছ ধরবো, ব্যাস জীবন খুশি। আর একটা হোটেল বানান। হোটেল তো কত রয়েছে, কত হোটেল। তাই জায়গা দেওয়া যাচ্ছে না এখানে। তাই এত ভিড়? এত ভিড়, সুন্দরবন। এত ভিড়। এই এখন তো পুজোর সিজন, এরপরে একজন শীত যখন পড়ে যাবে না, আরো বাড়বে, তখন মোটামুটি রাস্তা দিয়ে আমরা হাঁটার মতো বসে থাকবেন। আচ্ছা, ও মাসিমা লাগবে না, চেয়ার লাগবে না। লোকালায় যে ছোট ছোট ঘর করে রেখেছি, সেখানে কোনো মায়েরা এসে বাচ্চা নিয়ে কোনো ট্যুর অপারেটরের সঙ্গে যোগাযোগ হয়ে গেছে, চলুন সব হয়ে যাবে, এসে দেখা যাচ্ছে এই লঞ্চে পড়ে থাকতে হচ্ছে। একদম ঠিক। তখন ওই বাচ্চা নিয়ে রাস্তায় কান্নাকাটি করবে, আমরা বাড়িতে নিয়ে রাখি, এরকম অবস্থা। তা ট্যুর অপারেটর এরকম কেন করে? ও করে ফেলেছে ট্যুরটা বড় করার জন্য। আমার 30 জন ছিল, আরো 10 জন আমি বাড়ি নিলাম। কিন্তু সার্ভিস দিল না। তারপরে সার্ভিস দিলাম। তখন আমরা কি করি, যে এই মায়েদেরকে বলি চলুন আমরা জায়গা দিয়ে দিচ্ছি। তখন তাদের স্বামী স্ত্রী বাচ্চাটাকে নিয়ে অন্তত আমরা হয়তো যেখানে থাকতাম সেই জায়গাটা ছেড়ে দিয়ে আমরা বাইরে থাকবো। কি কলা এটা? এটা ওই আমরা বলি ডয়রা কলা, হ্যাঁ, কিন্তু এটাকে বলা হয় যে দানা কলা, ভিতরে যে দানা, বিচি কলা যেটা। হ্যাঁ, বিচি কলা। আচ্ছা, বাহ বাহ, এ তো মোচাও ভালো হয়। হ্যাঁ, মোচাও ভালো। এটা আমাদের প্রিয়, মানে খুব খেতেও ভালো লাগে। হ্যাঁ, নোনা মাছ দিয়ে রান্না করলে। হ্যাঁ, নোনা মাছ মানে কি মাছ? নদীর মাছ। নদীর মাছ। আপনাদের এখানে যত নদী সবই তো ওই নোনতা জল? নদীর সব নোনতা জল। নোনতা জল। পুকুরের জল মিষ্টি? হ্যাঁ, পুকুর জল মিষ্টি। কল বসান, কি জল উঠবে? এখানে কল জল উঠবে না। কেন? ধরুন 2,500-3 হাজার ফুট হ্যাঁ, ডিপ করলেও জল নেই। আগে ছিল না। ও, তার মানে জলের অপশন নেই কোনো? না, আমরা আগে খেতাম একটা পুকুরের জল খেতাম। আচ্ছা, এখন একটা টাইম কলের জল আসে। আচ্ছা, আর টাইম কলের জলটা অটোমেটিক সবসময় পাওয়া যায় না বলে কেউ কেউ কিনে খায়। আচ্ছা, তো কিনে খাওয়া জলের সমস্যা কিছু নেই? তো এই পাশের নদীর থেকেও এই অবস্থা কেন? জল নেই, এই দ্বীপটাই জল নেই। এটা গোসাবাদী। গোসাবাড়ি দ্বীপে জলের অপশন নেই কোনো? টিউবওয়েল বলতে নেই এখানে। 2,500-3 হাজার ফুট। মানে আমিও কি বলবো, আমি এই সামনে একটা ফ্লাড সেন্টার, পুরো বিস্তারিত ডবল শুনতে গেলে বসতে হবে, না হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই তো দাঁড়িয়ে আছি, বসে আছি, ঠিক আছে। আর ডবল আছে ইয়ে নিয়ে, হ্যাঁ, মানে যে টিউবওয়েলের ডবল মেশিন নিয়ে 2,500
27-2800 ফুট প্রায় 3000 ফুট। একটা কথা পাইনি। কি বলো তো, হুম। এইসব কথাগুলো বললে তো মনটা কি হালকা লাগে। হ্যাঁ বাস্তব। আমি এইটা আইছি না তো আবার নতুন এসছে, আমার গল্প করছি অত। হুম। নিজের যে আর নিজের- কষ্টটা যে আছে সেটা বললি তো হালকা হয়ে যায় নিজের থেকে। প্লাস মমতা ব্যানার্জি এখন ওই বাড়িতে বাড়িতে ইয়ে দিয়ে দিচ্ছে, লাইন সব হয়ে গেছে। কলের লাইন। হ্যাঁ আচ্ছা। বাড়িতে বাড়িতে এক টাইমে জল দেবে। হ্যাঁ, এইটা ভালো হয়েছে, না হলে তো খুবই মুশকিল কিনে খেতে খেতে একদম। ঠিক আছে, আপনার কি নৌকা আছে? হ্যাঁ আমরা মাছ মাছ ধরেন? মধু সংগ্রহ করি। বাহ, আপনার মধু কত করে বিক্রি করেন? এখন 400 টাকা। ভালো মধু? হ্যাঁ আবার আচ্ছা, কিভাবে বুঝবো মধু ভালো কি খারাপ? হ্যাঁ মধু ভালো কি খারাপ? তুমি আমরা- 500 টাকার নোট ওখানে ডুবাবে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টে যখন মধু দিয়েছি, হ্যাঁ। আমাদের কাছ থেকে নিয়েছে 300 টাকা রেটে কিনে নিয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট। আচ্ছা ওদের পারমিশন দিল মধু কাটতে, আচ্ছা। ওদের মেশিন আছে, মেশিনে দিয়ে চেক করিয়ে মধু নিয়ে নেয়। আচ্ছা। যদি 100-এ 100 হয় হুম। তাহলে আমাদের 300 টাকা রেট দেবে। আচ্ছা, যদি 100-এ 100 না হয় 260 টাকা দেবে। তাহলে আপনার লাভ কি? কি এবার আমাদের বাইরে যখন আমরা নিয়ে আসি মধুগুলো, ওরা মাথা পিছু 50 কিলো করে নেয়, আচ্ছা আর বাদ বাকি আমরা লোকালে বিক্রি করে দিই। আচ্ছা। 350 আর 260, 280, এখন 400 টাকা চলছে। আচ্ছা। উনি বাঘে অ্যাক্সিডেন্ট হয়েছিল। আবার ওনার বাঘে? হ্যাঁ। দেখি দেখি দেখি। এবার সারা ওই তো হাত দেওয়া, ওই তো ও কামড়েছিল? কামড়েছিল। আমি গালে হাত ধরে রেখেছিলাম। তারপরে? ওই আমরা 5-6 জন ছিলাম, কোন রকম একটুখানি ও বাবা, আঘাত করে ছাড়ি নিয়ে এসেছিলাম। কি নাম আপনার? গোপাল মন্ডল। আপনি 100 রেডিও এতে হ্যাঁ, পুরো এতে হয়ে গেছিল তো, একদম মিডিয়া হয়েছিল। তাই না? হ্যাঁ। কি হয়েছিল? লোকালায় চলে এসেছিল বাঘ। লোকালে এসে গেছিল? তারপরে? উনি আগে তো আমাদের পায়খানা বাথরুম ছিল না, হ্যাঁ ওই নদীর সাইডে পায়খানা ওটা করতো। হ্যাঁ। হঠাৎ এসে আটক করেছিল, চিল্লাচিল্লি করতে গিয়ে রাত্রেবেলা? না না দিনের বেলা? সকালে? 9টার দিকে 9টার দিকে ওই আমরা ছুটে গিয়ে তখন ওই ওলোককে তুলতে হবে। বড় বাঘ? ওই বাঘ তখন ওলোককে বাঁচাতে গিয়ে বাঘটাকে মেরে ফেলেছিল। তা নিয়ে টাইগার বাঘ কেমন তা নিয়ে উনি নার্সিংহোমে ছিল 1 মাস কদিন, আবার বাড়ি আসার 2 দিন পরেই আবার 1 মাস কদিন জেল খেতে হয়েছে। কেন? বাঘ মেরে- বাঘ মারা দিয়ে তো ওনাকে তো অ্যাটাক করেছে ওনার পাড়ায়। উনি তো জঙ্গলে যায়নি, জঙ্গলের থেকে বাঘ চলে এসছে ওনার কাছে। বাঘ একটা মানুষ মরে গেলে আপনাকে 1 লক্ষ টাকা দেবে, বাঘ মারা যাবে না। বাঘ মানুষকে খেয়ে নিল না? এ নিলেও 1 লাখ টাকা দিয়ে আপনাকে তুলে দেবে। বা মানে মানুষের জীবনের দাম কম, বাঘের দাম বেশি। বাঘার দাম বেশি। সরকারি একটা নিয়ম, আমাদের মধ্যে দেখে ও দোকানের মধ্যে ঝাঁকাতে দেখে নেবে, আর এই মধ্যে ঝাঁকাতে দেখে নেবে, দেখবি বুঝতে পারবে। কি হবে? গেঁজা হবে, আর ওর মধ্যে গেঁজা হবে। ও গেজা হবে, ফেনা হবে। আর ওর কোনো গেঁজা নেই। না খুললে এবার যদি আমি সিবি আটকে রাখি তো হুম, গ্যাস হবে ভিতরে একটা। বাস্ট হয়ে যাবে। বাসটা উঠে যাবে এই সিবিটা একদম। আমার ওই দোকানে বিক্রি বক্সের হয়। মতো? বাড়িতে যা নিয়ে যাচ্ছে না মৌমাছি চাষ হয় না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওর মধ্যে দিয়েছে। আর এটা কি কি মধু যেন কি ফুল খোলছে খোলছে ফুল খোলছে। সরষে ফুলের মতো। আমরা নিজেরা কাটতে যাই তো। আছি বসে হ্যাঁ। সবাই জঙ্গল যায়। ওলোক জঙ্গল করে, ওলোক আমি জঙ্গল করি, জঙ্গল করে। আমাদের মালিক হচ্ছে নৌকোমাই। আপনার সাথে যদি পারমিট করাতে করিয়ে যাই, যেতে দেবে? না না উনি যাবে না। আর দেবে, তবে এই স্থানীয় ছেলে হতে হবে। ও স্থানীয় লোক হতে হবে? হ্যাঁ, না হলে হবে না। আমরা কাউকে জোর করে দেই না, হুম। খোঁজ নিয়ে নিয়ে যাদের নেওয়ার দরকার হয় তারা খোঁজ নিয়ে বাড়িতে আসে। 130 টাকার মধ্যে ওর সঙ্গে পাই সব ওদের মধুটার দাম হচ্ছে 130 টাকা। আচ্ছা, বাক্স মধ্যে হ্যাঁ। এর সঙ্গে সব পাইল দিয়ে বিক্রি করছে। বড় ভাই, আপনি এখান থেকে 5 মিনিট গিয়ে জিজ্ঞাসা করবে, 400 এই গোপাল বাবু এই বলেছে। 400 টাকা। দেখি দেখি দেখি। এক কাজ করুন, 500 টাকার নোট বই একটা টাকায় দিয়ে মধুটা পুড়িয়ে ভিজিয়ে দেখাবে। দিন, দিয়ে টাকাটা ফোড়ন দেখি। হুম, 500 টাকা না। অন্যরকম। মধু কালেকশন না করতে পারে বাক্স মধু, ওই মধু হুম, তখন ওই চিনি গুলে কলা পাতা চিনি গুলে সামনে দেওয়া হয়, যদি ওই চিনির জল পুরো কালেকশন করে বাক্স ঢুকিয়ে দেওয়া হয়, লাস্টে ওই চিনিটা তলায় বসে যায়। ওখানে থেকে প্রতি বছর একটা করে আচ্ছা। আমাদের দিয়ে। তখন কিছু কিছু লোক বলে বাস মধু এই মধু তলায় দানা পড়ে গেছে। আচ্ছা। ওরা ডিম, শাড়ি, হ্যাঁ। চাল, দানা পড়ে মধু, হ্যাঁ। ডাল, এই সব বাসে ব্যাপার। এখনকার আপনি ওই 10-20 বছর থাকবে, কাঁচের বোতল রাখবে। তাই?
এই মধুটাই মেডিসিন মারা নেই তা আমি বলতে পারি যে তুমি কাঁচের বোতলে রাখলে তোমাকে আমি 5 বছর পর্যন্ত গ্যারান্টি আমি বলে রাখবো। তারপরে কি হবে আমি বলতে পারবো। ওই কালো হবে মধু। কালো হলে কি খাওয়া যায় মধু? হ্যাঁ, কেন খাওয়া যায়? আমাদের যে মধুতে, হুম। এই মধুতে হুম, একটা মরা মানুষ রেখে দিন, পচবে না। হয়ে যাবে। বসবে না, সারা জীবন থাকবে, সারা জীবন থেকে যাবে। সারা জীবন থাকবে। এরপর আর কি গ্যারান্টি দেবো? কত বছর হলো? 22 বছর। 22 বছর। এখন আপনার বয়স কত মোটামুটি? 63? দেখে মনে হচ্ছে না। হয় না, অনেকে বলে তাই। তারপর 63, তার মানে আপনার 22 বছর, মোটামুটি 41 বছর তখন বয়স ছিল। আমরা যে কথা বলেছি 40 বছর বয়স ছিল। হ্যাঁ, তখন আমার ভালো স্বাস্থ্য, শরীর ভালো ছিল। তো আপনি মারলেন বাঘ? আমি তো ওর গালান ধরে রেখেছিলাম, আর আমাদের সাইডে কি ধরেছিলেন? গালে হাত দিয়ে ওর গাল বেড়ে ধরে আমি পা ওর বুকি দিয়ে এরকম চেপে রেখেছিলাম, আমার মুখ যাতে না ধরে। ও মুখের মধ্যে হাত দিয়ে দিয়েছিলেন? হ্যাঁ, এই না, এই তো পুরোই শিরা কাটাই তো এটা। হ্যাঁ ওই হোটেল থেকে বলছিল যে দান করছে না। আমার পুরো ব্যান্ডেজ ছিল। তার মানে আপনি তো বাঘের মতনই শক্তিশালী। তখন ছিলাম আর কি, এটা শরীর কত ভালো ছিল তখন। বয়স কম ছিল, এখন চলে আসে। এখন বয়স হয়ে গেছে তো। বয়স হয়ে গেছে দেখে মনেই হচ্ছে না। 4-5 দিন পর আমি যাবো আবার 5 দিনের জন্য। কি ওটা তখন কি হবে? এখন আমরা মাছ ধরতে যাই, মাছ ধরতে যাবেন? তো একটা পারমিটের ব্যবস্থা করুন না, একদিন যাই আপনাদের সাথে। জেপিএমসি মানে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এখানটা একটা ইয়ে করে দিয়েছে, জেপিএমসির মানে লোকাল লোকেদের? লোকাল লোক ছাড়া কোনো ইয়ে চলবে না, এলাও নেই, allow নেই। হুম, ডকুমেন্টস নিতেই হবে, না হলে তোমার ওখানটায় অনলাইন আছে। আচ্ছা, স্ক্যান হয়? হ্যাঁ, আপনারা দেখে নেবেন কোথায় বাড়িয়ে দেখে নেবেন। আপনার আধার কার্ড চাই, হুম। আপনার ডকুমেন্টস চাই। যে একটা বিশেষ জিনিস, যে বাঘে কামড়েছিল প্রায় 20-22 বছর আগে। মর্নিং চা চা খাবো না সকালে, একটু ঘুরে বেড়াই, আপনারা খান। উনি বোধহয় ওই পায়খানা বাথরুম করতে গিয়েছিল জঙ্গলে, বাঘ ধরেছিল ওনাকে, আর উনি বাঘের হাত থেকে বাঁচতে বাঘের মুখের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছিল। বাঘ তো কামড়ে ওনার হাতে ঠাতে একদম গর্ত গর্ত করে দিয়েছে দেখলাম। তারপরে সবাই মিলে বাঘকে মেরেও ফেলেছিল। আবার কতদিন জেলও কেটেছে উনি বাঘ মারার দায়ে। বাঘ মেরে জেল খেটেছে, ভাবা যায় মানুষ কত কত রকম ক্রাইম করে, বাঘ মেরে জেল খেটেছে। ঠিক আছে, সেলফ ডিফেন্স, কিছু করার নেই। আপনার বাড়ি এখানেই? হ্যাঁ, মাছ ধরেন? হ্যাঁ, সবার বাড়িতে পুকুর আছে, আপনার বাড়িতেও আছে? কী দিয়ে মাছ ধরেন, ছিপ দিয়ে নাকি নেট দিয়ে? জাল আছে, ছিপ দিয়ে সরব। আমি ছিপ দিয়ে ধরবো, জাল দিয়ে ধরে সে মজা নেই। ভালোবাসার মতো ছিপ দিয়ে ধরবে, হ্যাঁ, না আমাদের তো আর সময় হয় না, ওই জাল সেটাই। দিয়ে অল্প করে হলে হলে না। আপনার বাড়ি কত দূর এখান থেকে? ওই তো ওই পাড়ায়, কি নাম ওই পাড়ার? মাঝের পাড়া, ওটা পাইছিলাম মাঝের পাড়া বলা হয়। কি নাম? মাঝের পাড়া। মাঝের পাড়া, আচ্ছা। আর এটার নাম কি? আচ্ছা, আর এটা হচ্ছে দক্ষিণ পাড়া। ফড়িং কিন্তু লুপ্ত হয়ে যাচ্ছে, সেই ফড়িং এখানে কিন্তু অনেক মাত্রায় আছে। মানে প্রকৃতি এখনও এখানে একদম ভারসাম্য রক্ষা করে যাচ্ছে, না হলে ফড়িং থাকতো না। এটা কি দিয়ে করা হয়, পাতা নাকি? হ্যাঁ, পাতা। বাহ, ধান পাতা নাকি? দিন দিন আমি করছি। আরে এতে তো মজা। এত জল আছে নাকি? বাহ বাহ, খুব একটা খারাপ খাবে না। আটা দাও। একটু বেশি করে আটা নিয়ে এখানে লাগিয়ে দিলাম। মাঝে মাঝে একটু জল দিয়ে নিতে হবে, শুকিয়ে যাবে। আমার ফাতনা সাকসেসফুল হয়েছে। কমেন্টে জানাবেন ফাতনা কেমন হলো। ইয়েস, পুঁটি মাছ, বাহ। এই যে দেখো 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 তাড়াতাড়ি। এই যে পুঁটি ধরেছি আমি, এই যে পুঁটি ধরেছি আমি, ছেড়ে দিচ্ছি। হাতার মতো করে মাছ ধরেছে দেখুন, খুন্তি। মনে হচ্ছে চামচ দিয়ে ঝোলের স্বাদ টেস্ট করবে নুন হয়েছে কি হয়নি।
খাচ্ছে 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 টাউন 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 উড়িয়ে দাও হচ্ছে বুঝতে পেরেছি। ইলিশ 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 মাছ উঠেছিল দেখলাম তো আমি, তোমার টান এত আস্তে ছিল ও মাছের মুখে আটকায়নি, মাছ খুলে পড়ে গেছে। উঠাও 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 উঠাও, ওইভাবে টানলে উঠবে না। চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। আজকে হচ্ছে অষ্টমী, মাছ ধরলাম, গ্রামে ঘুরলাম, রুম ভালো ছিল, রুম মোটামুটি ভালো ছিল। ওনার এখানে পাঁচিল দেওয়ার কাজ চলছে, পরের বছর যদি আসি এসে দেখবো একদম ওনার সব কমপ্লিট। এই তো সেই বাড়ি বলে মনে হচ্ছে, আমি এই পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করি। ঠিক জায়গায় এসছি, ঠিক জায়গায় চলে এসেছি আমরা। এই দোকান দেখি এখানে আমরা পাড়া, আমি চিনি সব। আসি দাদা, ঠিক। বাপরে বাপ, ভয়ঙ্কর রোদ্দুর। আমরা মধু নিয়ে নিলাম, এটা 400 টাকা করে, আগেরটা নিয়েছিলাম 500 টাকা করে, তো আমাদের পড়লো অ্যাকচুয়ালি 900 টাকা। 900 টাকা 2 কেজি মধুর দাম। পুকুরে মাছই নেই, একটা মাছ ছিল ধরে ফেলেছি, একটাই ছিল, 2টো পুঁটি ধরেছি ব্যাস। ইলিশ মাছ আনছিলাম, ওজনটা বেশি হয়ে গেছে, ব্যাগের ওজন সামলে আর নিয়ে আসতে পারলাম না। ভাগাভাগি হয়ে গেল সংসার। যাক, আজ অষ্টমী, আমাদের যাত্রা শুরু আবার। জানি না কোথায় নিয়ে যাবে, কারণ এরা কোথায় নিয়ে যাবে কেউ বলতে পারে না, হয়তো এরা নিজেরাও জানে না। যখন যা মনে হয় তখন তাই করে। এখন কিছু আশা রাখছি না, ভালো হলে ভালো, খারাপ হলে তাও ভালো। আমরা আমাদের মতো করে এক্সপ্লোর করার চেষ্টা করছি, এদের ভরসায় না থেকে। আশা করি আজ ভালোই হবে কিছু একটা, দেখা যাক কী হয়। লুচি, ছোলা মশলা বা চানা মশলা যাই বলুন, আর হচ্ছে ডিম সেদ্ধ। আজকের আমাদের সকালের মেনু, অষ্টমীর সকালে। অষ্টমীর দিন ডিম মাছ মাংস খেতে নেই, যাই হোক আমরা মোটামুটি যাচ্ছি লোকনাথ মন্দিরের দিকে। এই বসো। হ্যাঁ বাড়ি। কদবেল, কদবেল মাখা খাবো, কিন্তু কাঁচা কাঁচা কচি কচি কদবেল গো। বড়গুলো সব বিক্রি হয়ে গেছে, কি করবো? এ বাবা, বড়গুলো সব বিক্রি হয়ে গেছে, সব কচি কচি কদবেল, কষ কষ হবে বেশি। না কষ হবে না, আগে দেখি এর একদম পাকা, একদম ছাড়িয়ে দিলে একদম ছেড়ে যাবে একদম। বাহ, আমার রাস্তাটা পছন্দ হয়েছে। কোথায় কদবেল আছে? না না, 306 টাকায় দেবো। তোমার কাছে কদবেল আছে? কদবেল, কদবেল কত গো? হ্যাঁ, কত? ওগুলো 40 টাকা। 40 টাকা। তোমরা কি বলো এগুলোকে? হ্যাঁ, এগুলোকে কি বলো তোমরা? ওই কদবেল বলি আমরা। না মেখে খাবো কি মাংস রান্না খাবো। কদবেল আছে না কাছে? নারকেল মোচা, বাহ বাহ বাহ, কি সুন্দর জায়গাটা, খুব সুন্দর। শাপলা ফুটে আছে এখানে। কি আর 10 মিনিট আধ ঘন্টা এভাবে বাউন্ডারি দিলে চলে? বাহ,
সেই ব্যাকে ব্যাকে করে ইট দেওয়া। এই রাস্তাও বহু বছর বাদে দেখলাম। এই কদবেল কত গো? কদবেল এই 20 টাকায় 3টে মাটি ছোট বলে, এটা 40 টাকা আর 30 টাকা। ওনার কদবেল মাখা আমার ভালো লাগেনি। কদবেল মাখাটা শুকনো, পুরনো কদবেল ওটা। তো রাস্তাটা খুব সুন্দর মন্দিরের। বাহ, নারকেলটা শেপটা দেখো একবার। কাকা ভালো আছো? গোবিন্দ দেবা তারা সেবা চলছে। ব্যাস ব্যাস ব্যাস। কি এখানেই বাড়ি কাকা? কাকার বয়স কত হলো? 70, 72? 83 চলছে। হ্যাঁ 83 চলছে। 84? 83। 83? দেখে তো মনে হয় না কাকা। হ্যাঁ, না নীলকণ্ঠ। শুধু হ্যাংলার মতো পয়সা ছিল না তো। টুরিস্ট স্পটে এসছো। কত করে? এগুলো একটা নিলে 50, দুটো নিলে 90। তোমার গন্ধ আছে গোবিন্দ ভাইকে? হ্যাঁ, গন্ধটা তো দিয়ে 250 গ্রাম। 250 না 500, 400 গ্রাম করে আছে। এটা বিশ্বাস না হলে আমি 500 নেব না, দিয়ে দেবো। এইখানে তো সবাই বলে, সে সবাই বলে। আচ্ছা ঠিক আছে, এটা আর কি বলবো আমি? না না, তুমি ঠিকই বলছো। চলো 500 গ্রাম এটা কি 100 গ্রাম গোবিন্দ মিশিয়ে দিল। তাহলে তো বল না, আমি বলছি বন দপ্তরটা বিশাল, ঠিক আছে। তো সবই কি মধু হয়ে রইছে নাকি? ব্লগে দেখেছি এখান থেকে মধু। হ্যাঁ, জল ছিল ফলসগুলো মধু। হ্যাঁ, সবে কেটে এনেছি গাছ থেকে। গাছ থেকে সবে কেটে মধু তোমার কত করে? হ্যাঁ, সেপাই তাল পাতা সেপাই। কারো মধু লাল, কারো মধু সাদা, কারণ কি? ওনার ভাষা বাবা, কদবেলের সাইজ তো বিরাট গো। কত করে গো কদবেল? মেখে দাও তো। গন্ধ পাচ্ছি তো। একদম গাছ পাকা তোমার সামনে। বেলের গন্ধ পাবেন না, এই যে এই জায়গায় গন্ধ নেই, খালি মুখে গন্ধ পাবেন, অন্য কোথাও গন্ধ পাবেন। দেখুন দেখি গন্ধ না, এটা নেই হয়তো, কিন্তু গন্ধ পাবেন। ভাই এটা ফেটে গেছে, সামনে ফাটিয়ে দেবো, দেখো একদম। না না, ফাটিও না, থাক, লাগবে, ব্যথা লাগবে। দেখি মন্দির থেকে ঘুরে আসি। একদম কচিটা খলসি ফুলের মধু। আচ্ছা, এই খলসি ফুলের মধু কারো কাছে সাদা, কারো কাছে লাল, এমন কেন গো? মধু দাদা ভাই, খলসি ফুলের মধু ফাল্গুন মাসে কাটা হয়। সাদাটা খলসি, ফাল্গুন মাসে সাদা থাকে। এটা কি মাস? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন মাস পর্যন্ত সাদা থাকে না, লাল হয়ে যায়। একটু লালচে হবে। যে মধুটা এই 400 টাকা করে আমরা দিচ্ছি, আমরা এটা 1 কেজি নিলে 350 টাকায়ও দিতে পারি। আচ্ছা, সেই মধুটাই আপনি পেয়েছেন, এই মধুটা আপনি পাননি। এটা আপনাকে 800 টাকা থেকে 1000 টাকা, এর নিচে দেবে না। আচ্ছা, খলসি ফুলের মধু যেটা ফাল্গুন মাসে কাটা হয়। আমরা কিচ্ছু বুঝবো না, এ খেয়ে বেকারি হবে। সে হোক, ব্যাস 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 ব্যাস। 2 রকম টেস্ট করেন, তখন বুঝতে পারবেন। 2 রকম টেস্ট করলে বুঝতে পারবেন। হচ্ছে এই দেখো দেখো দেখো, 600 টাকা। এটা অন্য রকম, জানি না ভালো মন্দ, কিন্তু এটা অন্য রকম। আপনি যেটা নিয়েছেন ওর সঙ্গে দুটো দাও। দুটো দেখেন, ভালো মধু আছে, গাঢ় মধু। তিতা স্বাদ না একটু? একটু ঝাঁঝ, স্ট্রং। হ্যাঁ, একটু তিতা কষ টাইপের স্বাদ। বাহ 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 বাহ, এটা ভালো। দুপাশে সুন্দর সবুজ ধান ক্ষেত, আমরা হেঁটে যাচ্ছি মাঝখান দিয়ে। सना को इधर खड़ा के एक फोटो ले लो। এই মন্দিরটা দেখে আমার মনে পড়ে যাচ্ছে সম্ভবত হাওড়া জেলার জায়গাটা, আমি ভুলে যাচ্ছি নামটা।
সেখানে আমি গিয়েছিলাম, সেম দেখতে মন্দির, একই রকম গ্রাম, ধানের ক্ষেত, মাঠ, একই রকম দেখতে মন্দির। বাহ, বিউটিফুল। বাহ, বিউটিফুল। কোথায় যে কি রত্ন লুকিয়ে আছে সেখানে না ঘুরলে হবে না। শুধু মন্দিরে এসে দুটো সেলফি নিয়ে গেলে হবে না, গ্রামে ঘুরুন। কত সুন্দর গ্রাম। কাকা ভালো আছেন? না না, এটার থেকে আস্তে আস্তে গ্রামের মধ্যেই যাওয়া যায়। না, অত দূর যেতে পারবো না গো, কারণ আবার আমাদের ওই বোট ছেড়ে দেবে। হ্যাঁ, আপনারা খুব ভালো জায়গায় থাকেন, খুব সুন্দর জায়গা, গ্রাম, সবুজ, গাছপালা, ছায়া, নিরিবিলি, দারুণ সুন্দর জায়গা, শান্তি আছে। হ্যাঁ, বোসপুকুর ছিলাম 11 বছর। আচ্ছা। কিন্তু আমাকে মোটে ছাড়বে না, 3 বছর খেচিয়ে খেচিয়ে যে আমি থাকবো না, কাজ করব না। আচ্ছা। 3 বছর পরে তাও আমাকে ছাড়েনি, আমি পালিয়ে। আর আমাদের এখানে কি, এখানে করলে যেমন চাষবাসে একটু জমি রাখতে হবে, খোরাকিটা হয়ে যাবে। আপনাদের খোরাকিটা কম, কিন্তু এখানে আসলে আবার খোরাকি বেড়ে যাবে। কেন? যেই হোক, এখানে বেড়ে যাবে, একটা কারণটা বলি শুনুন। এখানে আপনাকে কিছু নাই হোক, বাড়িতে একটা কচু লাগাবেন, একটা ওল লাগাবেন, একটা হলদি লাগাবেন। হলদিটা আপনি চাষ করলে মানে আপনার সারা বছরের খোরাকিটা হবে। সেটা করতে গেলে একটা লেবার ধরলে 500 টাকা, কেন আপনি লেবার নেবো? আমি খুচি করি না। একদম ঠিক। তাহলে যখনই আপনি কোদাল ধরে কোপাবেন, রোদে কাজ করবেন, পরিশ্রম হবে, তখন খিদে পাবে, তখন আপনার খিদে পাবে। এবং সকালে আপনি চা বিস্কুট খেয়ে কিংবা দুটো মুড়ি খেয়ে কাটিয়ে দিচ্ছেন 12টা 1টা পর্যন্ত। আর তখন কি হবে, সকাল যদি একটু গরম ভাত হতো, একটু গরম ভাত, একটু আলু সিদ্ধ খেলাম, একটু কাজ করলাম, 12টা 1টা সময় আবার চাটি খেলাম, রাত 9টা 9:30 10টার দিকে আবার চাটি। সেই হিসাবে আপনি যদি বেশি না 3টে লোকের মানে চাষবাস আপনার করতে হবে না, মানে ওই জমির ফসলেই চাষবাসটা হয়ে যাবে। 3 বিঘে জমি হলে হয়ে যাবে। 3 বিঘে হলে হয়ে যাবে। ধরুন 3 10কে 30 বস্তা ধান, তাহলে 1 বস্তায় আপনি চাল পাবেন 40 কেজি। আচ্ছা, ধানে 1 বস্তা, ধানে 1 বস্তা ধানে 60 কেজি ধানে আপনি 40 কেজি চাল পাবেন। তাহলে মানে 40 কেজি চাল মানে 1 বস্তা আপনার 2 মাস। আচ্ছা, তাহলে 12 মাসে আপনার 6 বস্তা ধান। আর আপনি 1 বস্তায় 1 বিঘায় পাবেন 9 বস্তা 10 বস্তা। বাহ বাহ, তো অনেক চাল। এবার 10 বস্তাটাই আপনি 1 বিঘার জন্য ছেড়ে দিন। আর 2 বিঘা আমার চাষের খরচে যা। জমি আমার চাষ করবে লোকে, গাড়িতে চষে দিয়ে যাবে, বীজতলা ফেলবে, রুইয়ে দিয়ে যাবে, কেটে ঝেড়ে মেরে দিয়ে যাবে। ওই যে ধানটা আছে, এক্সট্রা ধানটা, ওইটা বিক্রি করবো, লেবারের দাম মেটাবো। এটাই আমার কেটে তুলে ঝাড়িয়ে মারিয়ে দিয়ে যাবে, আমার ঘরে চাল, আমার সারা বছরের চাল হয়ে যাবে। আবার তেল, দুধ, সবজির খরচা আছে, সেটা যেমন একটা আছে। সেটা বলছি যে কোনো একটা কিছু হাতের কাজ, যে কোনো একটু কিন্তু টুকটাক করতে হবে, যাতে মাসে, এখন ধরুন আরেকটা হয়েছে, এই আপনার বউর কন্যাশ্রী, মেয়েটার হবে 2 দিন পরে। আপনি একটু বয়স্ক হয়ে গেলে আপনার বয়স্ক ভাতা হবে। 3 জনে যদি 3টে পান, মেয়েটার কথা ছেড়ে দিন, মেয়েটা চলেই যাবে, ও আর থাকবে না। আপনার দুজন যদি 2000 পান, আর 1,000 এদিক ওদিক থেকে কিছুতে জোগাড় করতে পারলে দিব্য হামেশাই আপনার চলে যাবে। কত দাম পড়বে 1 বিঘার? এখন 1 বিঘা ধরুন যদি আপনি চাষের জমি নেন, চাষের জমি নিতে হবে। চাষের জমি যদি নেন একটু বাস্তু কোয়ালিটির করলে আপনি 10-এর মধ্যে পেয়ে যাবেন, 10-12-এর মধ্যে। তার মানে আমার মোটামুটি 10, 12, 30 লাখ। 30 লাখ হলে আপনার হয়ে যাবে। না, ওটা আমিও করেছি, আমিও জানি শহরের ব্যাপারটা। এমন কিন্তু মাটি গিয়েও কালীঘাট থেকে কিনে আনতে হয়, গঙ্গার মাটি। 1 প্যাকেটে হচ্ছে 50 টাকা দিলে এতটুকু মাটি, সেইটা নিয়ে শুকনো করে আবার গাছের গোড়ায় কি এটা টপে দিয়ে গাছ। একদম ঠিক, ওটাও আমি করেছি, সেটা জানি। খাটাল থেকে একটু গোবর নিয়ে সেটা করেছি। যখন ওখানে 12 বছর ছিলাম বালিগঞ্জে, সবই জানেন, ওগুলো আমার পাট পড়া আছে। এই যে জমিটা, ওই যে ভদ্রলোক কিনেছে, এর বাড়ি কিন্তু কোথায় জানেন? কোথায়? এরও বালিগঞ্জের ভিতরে বাড়ি। এইটা যে ওই জমি যেটা ফ্ল্যাট যেটা করেছে, ওটি কিন্তু টুরিস্ট লজের জন্য করেছে। আপনার একটু লোকনাথ মন্দিরও দেখিয়ে দিই। হ্যালো, সাইকেলিস্ট যিনি 2 মাস ধরে সাইকেল প্যাডেল করে এখানে চলে এসেছে ওয়েস্ট বেঙ্গলে ক্যানিংয়ে সুন্দরবনে। अभी नेपाल करके आई हूँ मैं पूरा। नेपाल से आए? मैं चंडीगढ़ से स्टार्ट किया था, क्योंकि रहती मैं चंडीगढ़ में हूँ। अच्छा। तो वहाँ से मैंने स्टार्ट किया, तो बाया उधर अयोध्या से होते हुए मैं नेपाल गई। नेपाल पूरा मस्टांग वैली करते हुए फिर सीतामढ़ी, बिहार, झारखंड अभी गए।
ठीक है, थैंक यू। योर गुड नेम? निधि। निधि सर नेम? शर्मा। निधि शर्मा, ठीक है निधि, थैंक यू। সবাই চলে গেছে। আমরা খাবো কদবেল। এদিকে ওসব ডাঙার বেল দাদা ভাই, গোটাও নিয়ে যেতে পারেন, গোটা নিয়ে যান, সব ডাঙার বেল। এই দেখুন, তুমি দেখে গেলেন যে বেল তার হাফ বেল নেই, সব বিক্রি হয়ে গেছে, নিয়ে যান, এগুলো সব নিয়ে যেতে পারেন গোটা গোটা। ও ডাঙায় গাছ, কোনো জলে গাছ নেই, ওগুলো মজে গেছে বলে ওটা হচ্ছে ইয়ে হয়েছে, ও ফেটে গেছে গাছ থেকে পড়ে। এই দেখুন, এগুলো কচিগুলো দিচ্ছ আমাকে? কচি না, গাছ থেকে ফেকে ফেকে পড়ছে পেকে, রেখে নিয়ে খাবেন। এই এখন একটা এত বড় বেল ছিল, নিয়ে গেল। চলো, এটা কত? কোনটা? এটা ওটা 40 টাকা, এইটা 30 টাকা। চলো দাও 30 টাকা দিয়ে দিলে চলো। বাদাম খাজা, সুন্দরবনের বাদাম খাজা। শেষমেশ কমপ্লিট হলো, মুক্তি পেলাম 2.5 দিন বাদে। একটু আগে ভর্তি ছিল, এখন সব ফাঁকা। আমাদের ঘাট থেকে তুললো, তুলে নিয়ে এসে এখানে ক্যানিং ব্রিজ রোডের মুখে নামিয়ে দিল। তুলেছিল স্টেশন থেকে, আমাদের নামিয়ে দিল ক্যানিং ব্রিজ রোডের মুখে। বললো এরপরে আর যাবে না, এখান থেকে বেশ খানিকটা দূর। এখান থেকে আপনাদের যেতে হবে 10 টাকা করে ভ্যান বা টোটো ভাড়া দিয়ে, কিন্তু আমাদের ড্রপ করার কথা ছিল স্টেশনের সামনে। সুন্দরবনের জন্য আমি রেকমেন্ড করব কখনোই গরমকালে না আসতে। গ্রুপ ট্যুরে কি বলে কোথায় কি করাবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। এরা অফার দেবে অনেক কিছু যাওয়ার সময়, কিন্তু তারপরে ক্যানিং JTBS রেলওয়ে অসংরক্ষিত টিকিট কাউন্টার 8 মিনিট পরে ট্রেন আছে। ও ভিড় হবে। আর এই সময়টা সব এই ক্যানিংয়ের দিক থেকে কলকাতায় ঠাকুর দেখতে যাওয়ার ভিড়। ওইদিকে টিকিট কাউন্টার, আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে, তো আমরা টিকিট কাউন্টার দিকে যাচ্ছি না, এবার আমরা যাব স্টেশনের দিকে সরাসরি। कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक 2 से चलने को तैयार है। हम आपकी सफल सुखद एवं 2 নম্বরে বসে ক্যানিং कामना करते শিয়ালদা हैं। লোকাল। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 3, 4, 5, 3, 7 ক্যানিং শিয়ালদা লোকাল 2 নম্বর প্ল্যাটফর্মে থেকে ছাড়বে। এটা লেডিস, লেফট সাইডে লোকাল ট্রেনে যাদের এক্সপিরিয়েন্স নেই তার সম্বন্ধে বলে রাখি যে জেব্রা দাগ আছে, এটা যেখানে দেখবেন সেটা হচ্ছে লেডিস লোকাল ট্রেনের লেডিস কম্পার্টমেন্ট। এটা ভ্যান্ডার। জেনারেলি লোকাল ট্রেনে যেখানে সিট এইভাবে পড়ছে সেটা ভ্যান্ডার। দুটো দাগ মানে সেকেন্ড ক্লাস।